ঐতিহ্যবাহী আনন্দবাজারে প্রতিটি দোকানে চাঁদা দিতে বাধ্য করে একদল চাঁদাবাজ। গত 26/4/2025 তারিখে দুপুর আনুমানিক 1 ঘটিকায় সোনারগাঁও থানায় আনন্দবাজার সাপ্তাহিক হাটের দিনকে উদ্দেশ্য করে পানঘাতি, ধারালো রামদা, ছুরি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে। বিভিন্ন দোকানে চাঁদা উঠাতে থাকে। দোকানের মালিক ইমন, সাইফুল, অনিক, রাসেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অতর্কিত আক্রমণ করে। গলায় চাপ দিয়ে কিল, ঘুষি, লাঠি ও হাতুড়ি সহ কাঠের লাঠি দিয়ে এলোপাথারিভাবে মারধর করে জখম করে। তখন আনন্দবাজার প্রায় 100 থেকে 150 দোকানপাট বন্ধ করে দেয় এবং সন্ত্রাসী বাহিনীরা বলেন, এই বাজারে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে চাহিদা মোতাবেক রেগুলার চাঁদা দিতে হবে। কেউ যদি চাঁদা না দিয়ে দোকানপাট খোলে তাহলে তাকে এই বাজারে গলা কেটে হত্যা করবে বলে হুমকি প্রদান করে এবং আরও জানান, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই এই চাঁদা আদায় করছে। আনন্দবাজার কমিটির সেক্রেটারি আব্দুল রহমান বলেন, আগেও ইজারা নিয়েছে অনেকে, কিন্তু কখনো চাঁদা দিতে হয়নি, তাও আবার অতিরিক্ত চাঁদা। এই চাঁদা দিতে আমরা চাই না। তিনি সাংবাদিকদের কাছে বলেন, মোতালেব পিতা আব্দুল বাতেন, হাবিবুর পিতা মৃত মালেক, মহসিন পিতা সিরাজুল ইসলাম, বাবু পিতা সিরাজুল ইসলাম, উত্তর দক্ষিণ দামর্দি এলাকায় ফয়সাল পিতা শাহজাহান সহ বৈদ্যারবাজার ইউনিয়নের অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের একটি সন্ত্রাসী বাহিনী বাজারে হামলা চালায় বলে জানান। এই বাহিনী এলাকায় দাঙ্গাবাজ, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী বাহিনী নিয়ে সংঘবদ্ধ হয়ে দোকানপাটে চাঁদাবাজি করেন। এই চাঁদাবাজিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরে কয় আমাকে টিউন হিসাব কইছে, যখন টিউন হিসাবের কথা কইছে আমি হচ্ছে টিউন হিসাবের আমি ফোন দিই। পরে কয় না না টিউন হিসাব কয় না, ওনার নিচের অফিসারে গেছে। এর মধ্যে এই কথা করার পরে আমি কইছি বলে তোরা চাঁদা উঠাইছে, আমারে ধাক্কান শুরু করছে, ধাক্কানোর পরে আমার ছেলে আসছে, আমার ছেলে এসে বলছে তো আপনার ডাকা। এই কথা করার পরে আমার ছেলের দইরা কাপড় মানে গেঞ্জি একবারে গেঞ্জি টেন্না শিকার হয়েছে। এরপরে বুকের মধ্যে সব আছে ফিল্ম আসছে, এর মধ্যে হাতুড়ে লইয়া চাইছে বাড়িয়েছে মোতালে। এর মধ্যে বাবু, হাবিবু, গাঞ্জা মদ বেচে এবং খায় ইয়াবা, এর কাজ উঠে যায়। এরপরে বাজারের কয়েকটা দোকানদার থেকে হ্যাঁ মোতালেবের চাঁদা বসেছে। এটা বিশেষ হিসাবে চাচ্ছি আমি আনন্দবাজারের দোকানদার আমার কাছে আসছে, আমরা টিউন স্যারের বরাবর আমরা একটা দরখাস্ত দিব এবং ওসি সাহেবের আমরা এটা নলেজ দিয়ে আসছি। আনন্দবাজারের সেক্রেটারি একাধিক বলে সবটাই নতুন করে আড্ডায় চাইলে তারা সাদা সাহস মাজারুলের নেতৃত্বে আর হাবিবুর আর মোতালেব, মানে এই দুইটার কোনো কাজ নাই, শুধু দেখি না একটা কোনো ব্যবসা বাণিজ্য করতে দেখি না, এই শুধু মানুষের লোক মুখে শুনে আসছি যে গড়ি চাঁদাবাদী বাজারে অর্ডার দিতে আমরা এইটা বছর দিয়ে চলতেছি। ওই একটা ঘর তুললে ওই হাইয়া চান্দা চায় 20,000 টাকা, 25,000 টাকা, মানে এরকম 10,000 টাকা দাও, প্রত্যেক ঘরে ঘরে চান্দা চায়। আমার আব্বু যখন বাজার দিয়েছিল, বাজার ছেড়ে বেশ আমার কাকা পরে গেলো বাজার দিতে, তারপর আমি দোকান থেকে আমি গেছি পিছনে, পরে যদি মাজারুল আমার আব্বুর ঢাকা মেরে ফেলাই দিছি। তখন আমি সাথে সাথে রেগুলাম একটু আমার বাবার ঢাকা মালিকে, পরে আমি যে বাজারটা দিয়ে এখন একটা ঠেলা দেওয়ার সাথে সাথে মানে এরা 6 থেকে 8 জন আমার বাইরে যে জায়গা থেকে এগুলোর ভিতরে বসিতে দিয়ে না, আমি গেঞ্জিটা ছিঁড়ে নিলে। আবার আমার একটু সমস্যা আছে, ওই আমার মাথার ভিতরে চাইছিল আঘাত করে মানে একদম আমাকে ফেলে ফেলার জন্য। এটা নেতৃত্ব দিয়েছিল ব্যবসায়ী মোতালেব, হাবিবুর আর হইলো শক্কর, হইলো মহসিন আর বাবু, এই 4 জনের নেতৃত্বে আর মাজারের নেতৃত্বে আসছে। আর চান্দিপিটা কখনো এই টাকাগুলো দেয় না, এটা হলো সরকারের ট্যাক্স দিচ্ছে, আর হলো ইউনিয়ন পরিষদ ট্রেড লাইসেন্সের জন্য দিচ্ছে, বিটার তো কোনো সময় দেয়নি। মানে এরা জোরে এটা চাঁদা চায়, বা টিউনের সামনে কি এখন অনুমতি দিছে এই মানে ইয়া করার জন্য, চাঁদা উঠার জন্য। আচ্ছা ঠিক আছে।
দোকানে গিয়া কয় খাজনা দিতে দিব। তারপর আমি বললাম কিসের খাজনা? কয় দোকানে খাজনা। আমি কই 70-80 বছর আগে হাত মিলছে, আমরা এখন খাজনা দিই না, এখন কিসের খাজনা দিব? যে দোকানে খাজনা দিতে কি চাঁদাবাজি নাকি? কয় না টাকা দিতে হইব, না দেবো না। কয় তুমি সব বলছে আমি প্রত্যেক বলতে খাজনা দিই, আমি খাজনা দিব। পরে এরা অনেক ইয়া করার পরে আমার কয় ইয়া আরেকটা তার নাম বলছে 100% সত্য। কারণ হইলে আমরা এই বাজারে জন্মার পর থেকে আমরা কোনো এই যে আমরা চান্দিনা বিলের দোকানদার আছি, আমরা কোনো খাজনা পাতি বা চাঁদা টাদা দিই না। এরা কালকে চাঁদা দাবি করছে, প্রথম খাজনা, পরে জোরপূর্বক টাকা নিয়ে গেছে। হ্যাঁ, দিতে চাই না, এরপরে টাকা দিতে পাইছি। লোকজন আসছে, হাতুড়ি নিয়ে আসছে, তখন বয়ে টাকা দিতে পাইছি। আচ্ছা ঠিক আছে।